হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আজকে স্যাটারডে, তো আজকে আমার ছেলে মেয়ে ডান্স ড্রয়িংয়ের ক্লাস থাকে বিকেলবেলা, কিন্তু সেটা নেই। আর তার সাথে সাথে তো ওদের ক্রিসমাস ভ্যাকেশনও শুরু হয়ে গেছে স্কুলে। তো আজকে তো ছুটির দিন, আর ছুটির দিন মানেই তো বুঝতেই পারছো ঘরে কিছুতেই মন টেকে না, মনে হয় কোথাও ঘুরে আসি। আর শীতকাল হলে তো কথাই নেই সেটা। সেই জন্য প্ল্যান করলাম যে আলিপুজোটা যাওয়া হয়নি আমাদের, আর বাচ্চারা অনেকদিন থেকে বায়না করছিল জু জু দেখবে বলে। তো একটু বেরোতে দেরি হয়ে গেল, আসলে সব বাচ্চা কাচ্চা নিয়ে দলবলে খেয়ে দিয়ে বেরোতে গেলে তো একটু দেরি হয়েই যায়। সকালে স্নান করে পুজো করলাম, তারপরে একটু সেদ্ধ ভাত সব খেয়ে এখন বেরোচ্ছি। তো একটু দেরি হয়ে গেল, কিন্তু দেখা যাক সেখানে গিয়ে কিরকম কি ভিড়ভাড়টা হয়, কিরকম কি ঘোরা হয়। তো ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই যাওয়া মেনলি, কারণ জুটাতে ওদেরই মজা লাগবে, ওরাই বেশি এনজয় করতে পারবে, তার সাথে আমরা তো দেখবই। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘড়িতে 10:30 বাজে মোটামুটি, সেরকম টাইমেই আমরা বেরিয়ে পড়লাম। দেবাশিসকে যেহেতু আগের থেকেই বলা ছিল, কারণ আলিপুর চিড়িয়াখানাটা এমনই একটা জায়গা যে ওখানে গাড়ি পার্কিংটা খুব অসুবিধা। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যদি গাড়িতে থাকে তো আমরা একসাথে গিয়ে ঘোরার প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যই দেবাশিসকে বলা হয়েছিল। তা নাহলে কিন্তু যারা গাড়ি নিয়ে যাবে তাদেরকে আগের থেকেই বলে দিই যে পার্কিং কিন্তু ব্যবস্থা করে বা ভেবে সেইভাবে প্ল্যানিং করেই যাবে। আর এখানে দেখতে পাচ্ছ একদম আমরা বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি, আর পিছনে পিসি পিসেমশাই সবাই আছে। শুধু মা বাবাই যেতে পারলো না, কারণ বাবা বাড়িতে নেই আর মাও টাইম দিতে পারলো না। তো যাই হোক, খুব একটা ভিড়ভাট্টা বা জ্যাম ছিল না রাস্তায়, তো সেই জন্য আমাদের পৌঁছতে খুব একটা টাইম লাগেনি। আর আমাদের বাড়ি থেকে আলিপুরটা খুব একটা ডিস্টেন্সও নয়, মোটামুটি একটা ডিস্টেন্সে, মানে খুব দূরেও নয় আবার খুব কাছেও নয়। তো যাই হোক, এখন জুতে গিয়ে পৌঁছোই, তারপর তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভয়েস দিতে গিয়ে প্রথমে আমি যেটা বলে দিই যে আমার গলার অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ, খুব বাজেভাবে ঠান্ডা লেগে যাচ্ছে আমার আজকাল। তো সেই জন্য গলা শুনেই বুঝতে পারছো, তো তাই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাস্তাতে নেমে পড়েছি গাড়ির থেকে। এখন আমরা জুয়ের উল্টো দিকে আছি, মানে যেদিকে আলিপুর চিড়িয়াখানা তার ঠিক উল্টো দিকে আছি। আর এই যে নতুন ওভারব্রিজটা হয়েছে, এটা কিন্তু আগে আমি দেখিনি, আগের বার যখন গেছিলাম বেশ অনেক বছর আগে। তো এটা এখন নতুন হয়েছে মনে হয়। তো এই যে এন্ট্রি গেট দেখতেই পেলে, ওই ওভারব্রিজ দিয়ে এসে নিচে নেমে, আর প্রথমেই জিওলজিক্যাল ম্যাপ একটা দেওয়া ছিল, তো সেইটা কিন্তু দেখেই কোন দিক দিয়ে কি ঘোরা স্টার্ট করবে, কি দেখবে না দেখবে সেটা তোমরা প্ল্যানিং করে নিতেই পারো। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি খালি ভিড়টা, সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেদিন। কারণ কি, একটা ভ্যাকেশনের ব্যাপার তো ছিলই, ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, স্কুল কলেজে সব ছুটি পড়ছে, তো সেই জন্য মানে একদম অনেকেই এখানে পিকনিক করতে এসেছিল। তো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। প্রথমেই আমরা মাঙ্কি দিয়ে স্টার্ট করলাম দেখাটা, তবে আমি তো এখানে বাঁদর বিশেষ দেখতে পেলাম না। আর বাঁদর বা দেখবই কি, গ্রামের দিকে গেলে সচরাচর অনেক বাঁদর ভালো সুন্দরভাবে দেখা যায়। তো সেই জন্য এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম আরও অন্য কিছু দেখার জন্য। আর যেতে যেতে দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম যে কী পরিমাণ ভিড়, আর সবাই কিন্তু পিকনিকের মুডেই আছে, অনেকেই খাবার দাবার বাড়ির থেকে নিয়ে গেছে। আর সেই সব খাবারের গন্ধে আমাদের তো যেন আরও খিদে পেয়ে যাচ্ছে। আর এখানে একটা কুমির দেখতে পেলাম যেতে যেতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পরে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো কুমির। এখন আমরা যাচ্ছি টাইগার ডেন। আচ্ছা, ওয়েলকাম টু টাইগার ডেনের দিকে আমরা যাচ্ছি এখন, লেখাটা দেখতেই পেলে তোমরা। তো হেঁটে হেঁটে যেতে যেতে বেশ চারিদিকে এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগছিল। আর আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড টাইগার দেখার জন্য, আর আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড ও জিরাফ আর লায়ন দেখবে বলে, ওই দুটো অ্যানিমেলের জন্য খুব এক্সাইটেড। তো আমরা ফার্স্ট টাইগারটা দেখে নিয়েছি, মানে এই যে এখানে এখন দেখছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ কত দূর থেকে আমাদেরকে দেখতে হচ্ছে, তো সেই জন্য ম্যাক্সিমাম অ্যানিম্যালগুলোই যেগুলো দেখতে পেয়েছি আমরা সবটাই তোমাদেরকে জুম করে দেখানোরই চেষ্টা করেছি, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমরা তো সামনে থেকে দেখছি বলে বুঝতে পারছি। যাই হোক, তো দেখো এখানে আমার মেয়ের এক্সাইটমেন্টটা একটু দেখো তোমরা। বিনা পানি দেখলি বাঘ? দেখলি বাঘ? দেখলি? কেমন লাগলো? ভয় লাগলো? বুঝতে পারবে ব্ল্যাক কিউরা শুধু।
তো রিয়েল ভয়েসটা তোমরা শোনার পরে বুঝতেই পারছো যে ওখানে কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ চিৎকার চেঁচামেচি, মানুষজনের এক্সাইটমেন্ট, বাচ্চাদের কথার আওয়াজ সব কিছুই কীভাবে হচ্ছিল। তো আমরা এখন চলে এসেছিলাম বার্ড জোন, যেটাতে মানে বার্ড যেখানে আছে সেইখানে। তো আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড বার্ডগুলোকে দেখেও, আবার তাদের সাথে কথা বলারও চেষ্টা করছে। কথা বলছি। ওই যে মাছ দিয়ে রেখেছে, ওই দেখো সব ফোটা ফোটা মাছ খাচ্ছে, ওই দেখো সব ফোটা ফোটা মাছ। তো নানান রকম পাখি আমরা এখন দেখছি। আর এখন এই যে জায়গাটাতে এসছি আমরা, এখানে নানান ধরনের বেশ সুন্দর সুন্দর বক দেখছি। তবে এই জায়গাটাতে আসার পরে এতটাই দুর্গন্ধ লাগছে নাকের মধ্যে আমাদের, যে আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না। কারণ এখানে যে মাছগুলো খাচ্ছে, তো ওই পচা মাছের যেরকম একটা গন্ধ হয়, মানে সেরকম গন্ধ। আর উপরে দেখো কি সুন্দর একটা বাসাও বানিয়েছে। তো দেখার সত্যি মানে অনেক কিছুই আছে, দৃশ্য অপূর্ব অপূর্ব। আর বাচ্চাদের তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। আর এখানে একটা বক দেখো, এই যে প্লাস্টিক না কি একটা স্টিলের জিনিস মুখে দিচ্ছে, তো এটা দেখছি। আর আমরা তাই বলছি যে সত্যি মানুষরা কতটা নৃশংস হয়। এখানে কিন্তু লেখাই আছে যে বাইরে থেকে কোনো রকম জিনিস দিতে না। ও কিন্তু ওটা খাবার ভেবে মুখে নিচ্ছে। আমার মেয়ে বাইরে থেকে বলছে তুই নিস না। তো সত্যি আজকালকার মানুষ মানে কি বলবো, ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা জুতে যাচ্ছে যখন, অবভিয়াসলি একটা অ্যানিম্যাল সম্পর্কে যে সচেতনতা বা যে টেক কেয়ারগুলো ওরা করতে বলেছে, নির্দেশাবলী দিয়েছে, সেগুলো মেনে চলাই ভালো। তো এখানে আমি আর আমার মেয়ে একটু আস্তে আস্তে পা চালাচ্ছি, কারণ বেশ অনেকটা ঘোরার পর আমাদের একটু ক্লান্তিও চলে এসেছে। তো আমরা একটু গল্প করতে করতে একটু রিল্যাক্স মোডেই ঘুরছি, কারণ ঘুরতে এসেছি ভাই, ক্লান্তি কেন নিতে যাব, আমরা আরাম করে ঘুরবো। এটাই আমার সবসময় মনে হয়, যে ঘোরাটা যেন আনন্দ করে হয়, যেন কষ্টের না হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা আরেকটা পাখির কাছে চলে এলাম, সেটা হচ্ছে গ্রে প্যারেট। আর ওই কালারফুল যে বার্ডটা, ওটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে সব কিছুই লেখা আছে বোর্ডে, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমি যে ঘুরতে যাই বা জায়গাগুলো, এটা আমি আমার বাড়ির লোকেদের সাথেই যাই। এটা আমাদের একটা মানে হবি মতো ঘোরাটা, সবাই খুব ভালোবাসি ঘুরতে। তো তোমাদেরকে আলাদা করে দেখানোর জন্য তো আর আমি সেভাবে যাওয়া হয় না, বা আমি শুধুমাত্র মানে ঘোরার ব্লগ করছি বলে তাই জন্য স্পেশালি আমি টাইম দিতে পারছি না। আমি নিজে যখন ঘুরছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি কিভাবে কি ঘুরছি, বা আমি যতটুকু পারছি ক্যাপচার করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যদি তোমাদের সেটা হেল্পফুল হয়। তো যাই হোক, আমি যেভাবে যেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালোবাসা অবশ্যই পাচ্ছি বলেই সেটা আরও ভালো লাগে কাজটা করতে। তো যাই হোক, এখানে দেখতে পেলে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা আছে। একজন ভদ্রমহিলা জল নিচ্ছিল, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এই জন্য, কারণ অনেকেই হয়তো এখানে আসার ইচ্ছে আছে, তো এই জিনিসগুলো জেনে থাকা দরকার। তো ভেতরে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, অসুবিধা কিচ্ছু নেই। আর ভেতরে যে একটা কচ্ছপ দেখতে পেলাম, একটা ছোট্ট মতো, আস্তে আস্তে। তো এখন আমরা চলে এসেছি জিরাফের কাছে। হ্যাঁ, জিরাফগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তবে এটা ঠিক যে খুব বেশি বড় সাইজের ছিল না, কারণ এর থেকেও বড় বড় জিরাফ হয়। তো সেকেন্ড টাইম আমরা যখন ঘুরে এসেছিলাম, তখন একটা বড় জিরাফ দেখতে পেয়েছিলাম। তো সেটা আমার ভিডিওতে আছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না এখন। তো যাই হোক, সেটাই থাকে তো দেখতেই পাবে। তো এই জিরাফগুলো দেখে আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, কারণ ও তো জিরাফ দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল। আর আমার মেয়ে আবার জিরাফ যে নাচ করেছিল না, তো এই নিয়ে ওদের কত গল্প। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চার সাথে এলে এসব জায়গায় মজা পাওয়া যায়। আচ্ছা, আস্তে আস্তে আমরা একটা আইসক্রিম আর জলের কাউন্টারও দেখতে পেলাম কিন্তু। তো ভেতরে যে এত কিছু আছে এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমরা তো ভাবছিলাম যে ভেতরে কিছুই পাওয়া যাবে না, খাবার জল এইসব কিছুই। তো এখন চলে এসেছি আমরা লায়ন, মানে আমার ছেলের একদম হাইলি এক্সপেক্টেড একদম অ্যানিম্যাল। ও লায়ন দেখার জন্য তখন থেকে চিৎকার করছিল যে লায়ন দেখবো, লায়ন দেখবো। তো দেখতেই পাচ্ছ গুহার মতো করা আছে, ছোট ছোট ঘরের মতো করা আছে। ভেতরে কিন্তু আরও 2-4টে ঘুরতে দেখেছিলাম আমরা সিংহ।
তো এখন আপাতত একটাকেই দেখতে পেয়েছি। তবে একটা লাকি ব্যাপার, যেটা আজকে আমরা কিন্তু এত ভিড়ের মধ্যে গিয়েও মোটামুটি আমরা সমস্ত অ্যানিমেলগুলোকে দেখতে পেয়েছি, কোনোটা দেখতে পাইনি এরকমটা হয়নি। তো যাই হোক, লায়ন দেখে আমরা এখন চলে এসেছি জলহস্তির কাছে। এটা হচ্ছে হিপোপটেমাস, জলহস্তি। তো ওনাকে দেখার জন্য তো আমরা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 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 শেষমেশ একটুখানি মাথা তুলে উনি দেখা দিলেন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখো। তো যাই হোক, জলহস্তি মহাশয়ের একটু মাথা তোলা দেখিয়ে আমরা আর অপেক্ষা করতে পারলাম না ওখানে। তো তারপরেই চলে এলাম সজারুর কাছে। এখানে দেখতেই পাচ্ছ সজারু একদম খড়ের গাদার মধ্যে মুখ লুকিয়ে আছে। শুধু কাঁটাগুলোই তোমাদের সাথে দূর থেকে শেয়ার করতে পেরেছি, মুখটা দেখাতে পারলাম না। মুখটা কোথায় যেন গুঁজে এমনভাবে বসে আছে আমি নিজেই দেখতে পাইনি। তো যাই হোক, এই সজারুটা আমি দেখালাম আমার মেয়েকে, ছেলেকে। ওরা এটা ছবিতে বইয়েই দেখেছে, কিন্তু রিয়ালিতে এগুলো দেখা হয় না, এগুলো জুতে এলেই দেখা যায়। তো ওখানে পর্কুপাইন দেখে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতেই দেখো এখানে কিন্তু বেশ দিব্যি ভালো ভালো খাবারের স্টল আছে দেখছি। তো আসার আগে ভেবেছিলাম যে কোনো কিছুই খাবার দাবার থাকবে না, তো এখানে এসে দেখছি তো পুরো উল্টো, মানে খাবার দাবার তো আছে এবং নানান ভ্যারাইটি খাবার দাবার আছে। তারপরে এটা একটা ওই কি বলবো, ওই বন শেয়াল, বুনো শেয়াল বা ওই খ্যাক শেয়াল এই টাইপেরই কিছু একটা বড় প্রাণী। তো এটা কাচের ভেতরে আছে, আলো রিফ্লেক্টের জন্য কতটা দেখতে পেয়ে মানে তোমাদেরকে দেখাতে পারলাম জানি না। আর তারপরে আমরা চলে এসেছি আবার টাইগারের কাছে, প্যান্থেরা টাইগ্রিস দেখতেই পেলে। তো এই বাঘটাকে দেখার পর সত্যি মজা এসে গেল, কারণ এই যে পাইচারি করার যে ভাবভঙ্গি, সত্যি একটা বাঘ তো বাঘ, একদম মানে সেই রকম মেজাজ। তো আমরা এটা নিয়ে অনেক আলোচনাও করছিলাম, এরকম পাইচারি করা দেখে আমি তো কত কিছু কমেন্টও করছিলাম। তো যাই হোক, এইটা অনেকক্ষণ ধরে আমরা এনজয় করলাম, আমার ছেলে মেয়েও এনজয় করলো অনেকক্ষণ, কারণ এই বাঘের পাইচারিটা দেখার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এই জায়গাটাতে। কারণ আগের যে বাঘটা দেখলাম সেখানে শুয়েছিল, মানে এত সুন্দর ঘোরাঘুরি করছে, এইটা মানে দেখতে পাওয়াটাও একটা ব্যাপার সৌভাগ্যের। তো বাঘগুলো আমরা মোটামুটি 3টে বাঘ দেখেছি টোটালি। তো সব কটা বাঘই মোটামুটি একদম খুব অ্যাক্টিভ ছিল মোটামুটি। তো বাঘগুলো খুব ভালোই দেখতে পেয়েছি। আর এখানে আরেকটা খাঁচার মধ্যে বাঘ, এটা কিন্তু আলাদা, ওটা ছিল একটা কাঁচের মধ্যে বন্দি, আর এটা কিন্তু একটা খাঁচার মধ্যে আছে। এই বাঘটাও কিন্তু জেগে আছে, বেশ অ্যাক্টিভ আছে। তারপরে আমাদের একটুখানি হয়ে গেল টিফিন ব্রেক, একটুখানি কেক, বিস্কিট, চিড়ে ভাজা এসব নিয়ে গেছিলাম, ছেলে মেয়ে খেলো, আমরাও তার সাথে একটু একটু সব খেলাম। কারণ এতটাই হাঁটাহাঁটি হচ্ছে, পুরোটাই তো হাঁটার ব্যাপার, তো সেই জন্য ক্লান্তি তো এসেই যায়, একটু খিদেও চলে এসেছিলো। তারপরে আমরা চলে এলাম আবার একটা অন্য জায়গাতে, মানে অন্য দিকে। সেখানে আমরা প্রথমে এসে দেখতে পেলাম ময়ূর, যেখানে কিন্তু স্পেশাল একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সাদা ময়ূর। আর তারপর ময়ূর কিন্তু পেখম তুলে নাচছে, মানে এই যে দেখাটা, এইগুলো দেখতে পাওয়া কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার। চিড়িয়াখানায় গেলেও এরকম সমস্ত প্রাণী দেখতে পাওয়া, তাও এই ভিড়ের মধ্যে। আবার তাও সেদিন এমনই অবস্থা যে সেই সময় হালকা হালকা মেঘ করেছিল, মানে বৃষ্টি হবে এমন একটা ভাব, মানে আকাশটা পুরো মানে হালকা অন্ধকার হয়ে গিয়ে যেমন হয় না মেঘ, মনে হয় সেই কারণেই ময়ূর তখন পেখম তুলে মানে একদম পুরো নাচা স্টার্ট করে দিয়েছিল একটা সাদা ময়ূর। তো দেখে যেটা বেশ ভালোই লাগলো। তারপরে চলে এলাম হাতি দেখতে। হাতিটা নিয়ে অতটা বেশি এক্সাইটেড ছিলাম না আমরা কেউই, কারণ হাতি তো আমরা এমনিও, আমি তো ছোটোবেলায় গ্রামে তো এমনিই দেখেছি, আগে যেমন মাহুতরা নিয়ে ঘুরতো না গ্রামে গ্রামে, ধান চাল এইসব নিয়ে যেত বাড়ি বাড়ি থেকে। তো তারপরে এই যে আবার এসে গেছি অন্য একটা জোনে। আর কিছুক্ষণ আমার মেয়ে একটু ফুল দেখলো, কারণ অনেক প্রাণী দেখার পরে ওর একটু ফুলটা দেখতে মন গেল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে এখানে কি কি ফুল আছে এইসব। হেনা গাছও হয়, সেটা এখানে নেই সেটা, এগুলো ব্যাম্বু ট্রি। এই যে তারপরে আমরা চলে এলাম ঈগল দেখতে। তো আমি মোটামুটি সাইনবোর্ড, মানে যে কটা অ্যানিম্যাল আমি দেখেছি ঠিকঠাকভাবে যতটা পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি, এবং কোনটা কি অ্যানিম্যাল, তার স্পেসিস বা তার ডেসক্রিপশন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো যাই হোক, আরও কি কি দেখছি পরে সেগুলোও তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে একে একে সব কিছুই শেয়ার করেছি।
তো দেখতেই পেলে আমরা ঈগল দেখার পরেই সোজাসুজি জেব্রা দেখতে চলে গেছিলাম। মানে হাঁটতে হাঁটতে পরপর যেভাবে পড়ছে সেইভাবে আমরা দেখে যাচ্ছি জিনিসগুলো। আর তারপরে এটা চলে এলাম লেমুর দেখতে। এই প্রাণীগুলো সত্যি কথা বলতে আমার আইডিয়া ছিল না, এগুলো আমি চিড়িয়াখানাতে গিয়ে দেখছি প্রথম। তো এই যে লেমুর ভেতরে বসে আছে, যেহেতু এটা কাঁচ দিয়ে ঘেরা তো সেই জন্য রিফ্লেক্ট হচ্ছে আলোটা বলে আমি ঠিক হয়তো ছবিতে অতটা ক্লিয়ারলি আনতে পারছি না। আর সবকটা অ্যানিমেলই মোটামুটি জুম করেই দেখাতে হচ্ছে তোমাদেরকে। আর এখানে ওই যে দেখো দূরে, একদম দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে জুম করলাম আমি, ক্যাঙ্গারু, একটা বেবি ক্যাঙ্গারু। তো বেশ ভালো লাগছিল দেখতে। ক্যাঙ্গারুটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি কেন, আমার মনে হয় আমরা সবাই, মানে আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই, মানে এই অ্যানিম্যালগুলো তো সত্যি কথা বলতে আমরা কোথায় এখানে দেখতে পাবো চিড়িয়াখানা ছাড়া। তো এই সব দেখার অ্যাট্রাকশানেই সত্যি কথা বলতে চিড়িয়াখানা আসা। আর তারপরে আমরা চলে গেলাম ডিয়ার সেকশানে। মানে ডিয়ারের যে জোনটা ছিল একদম লম্বা, অনেকটা হাঁটতে হয়েছিল। আর ওখানে কিন্তু বেশ 4-5 রকমের আমরা হরিণ দেখলাম। তো এই হরিণটা হচ্ছে একটা সিংওয়ালা হরিণ। এটা হরিণটার নাম আমি দেখিয়ে দিচ্ছি পরে সাইনবোর্ডে, ওখানে যেগুলো দেওয়া আছে শেয়ার করেছি, কারণ সবকটা হরিণের নাম আমারও জানা নেই। তো চলো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকছি। তো আমার মেয়ে তো পিসেমশাইকে বেশ ভালো বন্ধু পেয়েছে, কারণ যত কিছু কোশ্চেন ওর মনের মধ্যে আসছে সব কিছুর অ্যান্সার পিসেমশাই দিচ্ছে, ওর সাথে বক বক করছে, যেটা আমাদের পক্ষে পসিবল ছিল না। আমরা তো একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো ভালো বন্ধুটাই পেয়েছে আমার মেয়ে। আর এদিকে আমি যেহেতু একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আর নিজেও ঘুরছি, তার সাথে কাঁধে ব্যাগ ছিল, তো সেই জন্য আমাকে মোটামুটি সবাই খুব ফ্রি রেখেছিল। তো তার জন্য সত্যিকারই পিসিমশাইকে থ্যাংক ইউ। পিসিমশাই না থাকলে হয়তো এই মানে আমি যে কাজটা করছি বা তোমাদের সাথে যেটুকুই শেয়ার করতে পারছি এটা হয়তো পারতাম না, কারণ বাচ্চাগুলোকে সামলাতে মানে গেলে এই সব ভিড়ের মধ্যে এই কাজটা আর করা সম্ভব ছিল না। তো তারপর এটা দেখলাম আমরা সাম্বার ডিয়ার। এই সাম্বার ডিয়ার কিন্তু খুব, এই সাম্বার হরিণ অনেকেই জঙ্গলে শিকারও করতে যায়। তো যাই হোক, তারপরে আমি এখন যে হরিণটা দেখছি এটা কিন্তু দেখেই আমার একদম সে রামায়ণের যে হরিণের কথা, সে সোনার হরিণ, মানে সেইটাই মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি হরিণ বলতে আমি এই যে হরিণটা দেখছি এইটাই কিন্তু আমার মাথার মধ্যে হরিণের ছবি ভেসে ওঠে। এই যে একটা গায়ে সুন্দর একটা মানে বুটি বুটি দাগ সাদা সাদা। তো এই হরিণটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু চিতল হরিণ। এটা আমার জানা ছিল না, এটা হচ্ছে স্পটেড ডিয়ার। অ্যাকচুয়ালি কিন্তু এত রকমের হরিণ আমি আগে কখনো দেখিনি। এই স্পটেড ডিয়ারটাই আমার মাথার মধ্যে ঘুরতো, যে হরিণের আকৃতি মানে এরকমই হরিণ দেখতে হয় আর কি। তো এখানে আর একটা নতুন হরিণ, সেটা হচ্ছে কৃষ্ণসার হরিণ। এটা ওখানে আমরা খুব বেশি যদিও দেখতে পেলাম না, খুব কষ্ট করে একটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, একটাকেই দেখতে পেলাম, তাও সে আরেকজনের সাথে যুদ্ধ করছিল। ওটা কিন্তু ওপরটা পুরো কালো হবে এই হরিণটাকে দেখতে, আর নিচের দিকটা পেটের দিকটা পুরো সাদা হয়। তো দেখতে বেশ অদ্ভুত রকমের সুন্দর। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল ভালো করে, কিন্তু সেটা পারলাম না। একটুখানি এক ঝোপের মধ্যে থেকে একটুখানি শেয়ার করেছি, তাও আবার একজনের সাথে যুদ্ধ করা অবস্থায়। তো যাক, সেটাই তোমরা দেখো যেটুকু পারছো দেখতে। আর যারা যারা যেতে পারবে অবশ্যই তারা তো একবার শীতকালে অবশ্যই ঘুরে এসো আলিপুর চিড়িয়াখানা, বেশ ভালো লাগবে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে দেখলাম আবার এখানে অনেক কুমির। তো সত্যি কুমিরগুলোকে দেখে একটা কথাই শুধু মনে হচ্ছে যেন হচ্ছে পাথর কেটে এখানে বসানো আছে, মানে জ্যান্ত যে একেবারেই মনে হচ্ছে না। মানে এত সুন্দর রোদ পোয়াচ্ছে, পুরো মনে হচ্ছে একদম স্ট্যাচুর মতো পাথরের। আর এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির, এই যে লেখাই আছে দেখতে পাচ্ছ। আর নোনা জলের কুমিরও ছিল, তো কুমিরও আমরা প্রচুর দেখেছি। তো যাই হোক, কুমির দেখার পরই আমরা এই রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ফুচকা। তো দেখে তো আমার খুবই খেতে ইচ্ছা হচ্ছিল। তারপর যা দাম, উফ,
10 টাকায় যেখানে আমাদের এখানে 4টে-5টা ফুচকা হয়, ওখানে নাকি 20 টাকায় মাত্র 4টে ফুচকা। আমার শুনেই মাথা ঘুরে গেল। আমি ফুচকা খাওয়া ভুলে গিয়ে এখন আমরা আবার হাঁটতে হাঁটতে মানে চলে এলাম ম্যাপের কাছে যে আর কি বাকি আছে সেটা কমপ্লিট করব বলে। তো তারপরে চলে এলাম ক্যাসোয়ারি দেখার জন্য। ক্যাসোয়ারিটা বেশ সুন্দর একটা পাখি, মানে খুব সুন্দর দেখতে, বিশেষ করে এই গলার কাছে না এই যে জিনিসটা দেখো, পুরো গ্রিন, হালকা একটা গ্রিন, ব্লু, রেড সব মিলিয়ে কি একটা অদ্ভুত একটা সুন্দর দেখতে। তো সত্যি প্রকৃতি একটা আশ্চর্য জিনিস। আমার এইসব দেখে মনে হচ্ছে যে ভগবানের সত্যি কত রকম সৃষ্টি। এক তো আমরা অদ্ভুত এই মানুষ, মানে এই বুদ্ধি নিয়ে একটা মানুষের মতো প্রাণী যে কিনা বুদ্ধি দিয়ে সব কিছু মাত করে দেয়, আর এত রকমের অদ্ভুত অদ্ভুত জীবজন্তু, সত্যি ভগবানের অপূর্ব সৃষ্টি। তো যাই হোক, এই ভাল্লুকগুলোর কাছে এসে বেশ মজা পাচ্ছিল সবাই, কারণ ভাল্লুকগুলো এই যে সবাই হাই হ্যালো করছে তার রিয়াকশন দিচ্ছে মুখের মাধ্যমে, তো সেগুলোও দেখতে এখন মোটামুটি আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, মানে প্রাণী মোটামুটি অ্যানিম্যাল মোটামুটি অনেকটাই দেখা হয়ে গেছে যতগুলো দেখার ছিল, আর কিছুটা হয়তো বাকি আছে। তো এখন আমরা দেখতে এলাম অ্যানাকোন্ডা, মানে যেটা নাম শুনলে আমরা আটকে উঠি। তো বহু কষ্টে কাচের ভেতর থেকে এই ছবিটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ এই জিনিসটা দেখার অনেকেরই একটা আগ্রহ থাকবে আমি জানি অ্যানাকোন্ডা, তো আমারও তো আগ্রহ ছিল। তো বহু কষ্টে খুঁজে এই যে জুম করে তোমাদেরকে দেখিয়েছি, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো। আমরা তো প্রথমে গিয়ে খুঁজেই পাচ্ছিলাম না, কারণ গাছের গুঁড়ির কালার আর ওই অ্যানাকোন্ডার কালার সব একই মনে হচ্ছিল। আর এখানে কিন্তু ভিড়টা দেখো এই জায়গাটাতে, পুরো মানে পা ঠেকারও জায়গা নেই। আর এটা কিন্তু ইয়েলো অ্যানাকোন্ডা, উপরে লেখাই আছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, যতটুকু দেখতে পেয়েছি ভালোভাবেই দেখতে পেয়েছি। আর তারপরে কিন্তু আমরা চলে গেলাম আরেকটা মানে সুন্দর প্রাণী দেখতে, সেটা হচ্ছে রাইনো, মানে গন্ডার। তো এটা কিন্তু এক সিংহ গন্ডারই লেখা আছে ওখানে সাইনবোর্ডে, যদিও আমি সিংটা কোথায় দেখতে পেলাম না। তো আমার হাজব্যান্ড বললো নাকি ওটা কেটে দিয়েছে, তো যাই হোক সেটা বুঝলাম না। মোটামুটি এই রাইনোটাকেও আমরা ভালোভাবে দেখেছি। আজকে সব প্রাণীরাই মোটামুটি বেশ অ্যাক্টিভ ছিল, যখন মানে দেখতে গেছি। তো ওখানে অনেক সময় হয় কি দেখতে পাওয়া যায় না, বা অনেক সময় ঘুমিয়ে থাকে, ওরা রেস্ট নেয়, কিন্তু আজকে মোটামুটি সমস্ত প্রাণীগুলোকেই ঠিকঠাকভাবেই দেখতে পেয়েছি। তো ওখানে রাইনো দেখে আসার পরে আমরা চলে এলাম রেপটাইল ভবনে। তো সেইখানে এসে ওই সাপ খোপ কী আছে সেগুলো দেখার ইন্টারেস্টে চলে এলাম। তো এখানেও বেশ ভিড় ছিল, তবে দুঃখের বিষয় হচ্ছে এই সাপ খোপ দেখতে এলে যা হয়, এত বড় জায়গার মধ্যে এখন কোন খোপে লুকিয়ে আছে সেটাই মুশকিল। অর্ধেক জিনিসই প্রায় দেখতে পাইনি এখানে এসে। তো সেই জন্য যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটা এক্সাইটমেন্ট নিয়ে বেরোইনি, প্রচণ্ডই মানে দুঃখের সাথেই বেরিয়েছি এই জায়গাটা থেকে। আচ্ছা, এখানে একটা পাইথন দেখতে পেয়েছি মনে হয়, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে বার্মিজ পাইথন, এটা আমি দেখতে কিছু পাইনি। তো এখন খালি দেখতে পেলাম এই যে ব্র্যান্ডেড ক্রেট যেটা, এটাকে খুব একদম এই যে দেখো একটা চাদরে ঢাকা জায়গা আছে না, ওটার মধ্যে একদম গুটিয়ে বসে আছে। ওটা ঠিক দেখানো গেল না, যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। এই যে দাগটা দেখে বুঝতে পারবে গায়ের। তো তারপরে আমরা দেখতে পেলাম পাইথন। তো এই পুরো রেপটাইল ভবন ঘুরে আমি একমাত্রই ঠিকঠাকভাবে এই পাইথনটাকেই দেখতে পেয়েছি, আর সেইটাই তোমাদের সাথে বেশ অনেকক্ষণ টাইম ধরে শেয়ার করলাম ওই জন্য। এখন আমরা বেরিয়ে পড়েছি রেপটাইল ভবন থেকে, সেইখান থেকে সোজা আবার হেঁটে যাচ্ছি। এখন জানি না আবার কি দেখব, তবে মোটামুটি প্রায় শেষের দিকেই দেখা আমাদের কমপ্লিট, সেটুকু বুঝতে পারছি। আর আমরা একদম ঠিকঠাক টাইমেও গেছিলাম, আর ঠিকঠাক টাইমেও বাড়ি ফিরতে পেরেছিলাম। তো এখন যে জায়গাটা যাচ্ছি এখানেও কিন্তু বিশেষ কিছু দেখতে পেলাম না। এখানে ওই কি বলবো, ওই ছোট ছোট যেগুলো নিশাচর প্রাণী যেগুলো হয়, সেই সমস্ত প্রাণীগুলো এখানে ছিল। তো সেরকম এখানে বিশেষ কিছু দেখতে পাইনি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু মনে হলো না। তাই যতটুকু পেরেছি ওই ছবিতেই শেয়ার করেছি, সেটা তোমরা দেখে নাও। আর
তারপরে আর সব কিছু দেখা কমপ্লিটের পরে এই যে আমরা বেরিয়েও পড়েছি। এখন আমরা যাব উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে অ্যাকোয়ারিয়াম আছে, তো সেইটারও টিকিট একসাথেই আমার হাজব্যান্ড অনলাইনে কেটে নিয়েছিল, তো সেই জন্য আমরা সেখানে যাব। তো আলটিমেটলি কিন্তু অ্যাকোয়ারিয়ামে এসে আমরা একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এর থেকে সায়েন্স সিটিতে যে গেছিলাম সেখানকার অ্যাকোয়ারিয়ামটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ভালো লাগবে দেখতে। এখানে মাছ সেরকম বিশেষ নেই এবং ছোট ছোট মাছ সেরকমভাবে মেনটেনেন্স হয় বলেও মনে হলো না। তো যাই হোক, মোটামুটি এই জন্য দেখে চলে এলাম বাড়ি। আর আমরা কিন্তু একদম ঠিকঠাক টাইমে বাড়ি এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়ি এসে গরম গরম ভাত, ডিমের ঝোল, কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, সব কিছু রান্নাও রেডি আমার। তো দেখতেই পেলে সারাদিনে তো বেশ আমরা ভালোই এনজয় করলাম, আর ঘোরাটা বেশ সুন্দর হয়েছে, প্ল্যান মাফিক হয়েছে। আর বাড়িতে এসে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর রাতের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, কারণ সবাই খুব ক্লান্ত, কারণ প্রচুর পরিমাণে হাঁটা হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।